তারেক বিন জিয়াদ, উমাইয়া সেনাপতি তারেক বিন জিয়াদ, জন্ম ৬৭০, মৃত্যু ৭২০, ছিলেন মুসলিম ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং ইউরোপ বিজয়ী প্রথম মুসলিম বীর। ৭১১ খ্রিস্টাব্দে তিনি ভিসিগত শাসিত হিস্পানিয়ায়, বর্তমান স্পেন ও পর্তুগাল, মুসলিম বিজয় অভিযান শুরু করেন। ৭১১ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তারেক বিন জিয়াদ তার বাহিনী নিয়ে স্পেনের জিব্রাল্টারে, যা তার নামানুসারে জাবাল তারিক বা তারিকের পাহাড় থেকে উদ্ভূত, অবতরণ করেন। তিনি মূলত ভিসিগথিক রাজ্যের তৎকালীন রাজা রডারিকের বিশাল বাহিনীর প্রায় ১,০০,০০০ সৈন্য সাথে যুদ্ধ করেন। ৭১০-৭১১ সালে মুসা বিন নুসায়ের ইফ্রিকিয়ার গভর্নর তানজিয়ার জয়ের পর তারেককে সেখানকার গভর্নর নিযুক্ত করেন। স্পেনের রাজা রডারিক সিউটার কাউন্ট হুলিয়ানের মেয়েকে ধর্ষণ করলে জুলিয়ান এর প্রতিশোধ নিতে মুসা বিন নুসায়েরকে স্পেন আক্রমণের জন্য উৎসাহিত করেন এবং মুসলিমদের সহায়তার প্রস্তাব দেন। মুসা বিন নুসেনসায়ের তার সেরা সেনাপতি তারেক বিন জিয়াদকে স্পেন বিজয়ের জন্য পাঠান। তারেক বিন জিয়াদ প্রায় ৭,০০০ সৈন্য নিয়ে পরে মুসা বিন নুসায়ের আরও ৫,০০০ সৈন্য পাঠান। মোট ১২,০০০ সৈন্য স্পেনে প্রবেশ করেন। তিনি জিব্রাল্টারে অবতরণ করেই তার সৈন্যদের বহনকারী সব নৌযান পুড়িয়ে দেন। এর মাধ্যমে সৈন্যদের সামনে হয় বিজয় নয় আর কোনো পথ রাখেননি। ৭১১ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ৯২ হিজরির ২৮ রমজান গুয়াডালেট নদীর তীরে রাজা রডারিকের বিশাল বাহিনীর সাথে মুসলিম বাহিনীর চূড়ান্ত যুদ্ধ হয়, যা গুয়াডালেটের যুদ্ধ নামে পরিচিত। সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও মুসলিম বাহিনী অসাধারণ সাহস ও দৃঢ়তার সাথে যুদ্ধ করে এবং রাজা রডারিককে পরাজিত ও নিহত করে। এই বিজয়ের ফলে ভিসিগথিক রাজ্যের পতন হয় এবং আল আন্দালুসে মুসলিম শাসনের সূচনা হয়। এই বিজয়ের ফলে ইউরোপে ইসলামের বিস্তৃতি ঘটে এবং স্পেন কয়েক শতাব্দী ধরে মুসলিম শাসনের অধীনে থাকে, যা জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।